গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। আজ হলো বন্ধুরা বৃহস্পতিবার, আর আমার এদিকে সব পুজো আচ্ছা সবই হয়ে গেছে। ছেলেকে এই যে এখন ঘুম থেকে তুলতে চলে আসলাম। আজ তো দোকানে যাব না, আর দোকান আজ বন্ধ। কদিন ধরে শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তো কী বলবো, আজকে যেন একদমই ভালো লাগছিল না। তো সেই কারণে আজকে দোকানটা আজকে বন্ধই আছে, খুলিনি। আর যাব না। পিওর পাপাকে দেখি রেডি করে দেবো ছেলেকে স্কুলের জন্যে। টিফিনটা খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে রেডি করে দেবো। করে দিয়ে ভাবছি পিওর পাপাকে বলবো একটু স্কুলে গাড়ি করে আর কি দিয়ে চলে আসতে। তো কী হয়েছে বলো তো, এই সেই বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারের ব্লগটা তো বুঝতেই পারছো কতটা দেরি করে আমি কদিন ধরে ব্লগ ভিডিও কিছুই দিতে পারছিলাম না, দিইনি। আর সেই কারণে আর কি সেই ভিডিওগুলো করে রেখে দিয়েছিলাম, আর এডিট করাও ছিল, কিন্তু আর কি বলো তো, সেই দেবো যে সেটাই দেওয়া হচ্ছিল না। তো সেই কারণেই শরীরটা বললাম এটা ভালো ছিল না বলে একদম দিতে পারছিলাম না। দাঁতে ফাতে একটু ব্যথা ব্যথা নিয়ে এত কদিন ধরে ভুগছি, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এখন তো মোটামুটি ভালোই আছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বন্ধুরা খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। আর আমার ব্লগটা চলো স্টার্ট করলাম পুরো সকাল থেকেই আজকে। আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো। তো ছেলেকে এই যে ঘুম থেকে এবার তুলে দেবো, তুলে দিয়ে আর কি টিফিনটা খাইয়ে দেবো। আর এইদিকে দেখো আমার বললাম পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে। পুজো আচ্ছা সব আর কি, ছেলে ঘুমাচ্ছিল তার আগেই আমি সকাল করে যেমন ওঠা সেরকমই উঠেছিলাম, 6টাতেই উঠেছিলাম। আর উঠে এই যে পুজো সব আমি দিয়ে দিয়েছি, আর বাইরেটাও পুজো দিয়ে দিয়েছি। আর বৃষ্টি তো অনবরত বলবো হতেই আছে। তো এখন আপাতত এই যে দেখো বৃষ্টিটা এখন হয়নি, মোটামুটি এখন বৃষ্টিটা এখন হচ্ছে না। দেখা যাক কতক্ষণ হয় না। ছেলেকে এই যে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্যে, আর রেডি করিয়ে যে বাইরে ঘোরাঘুরি করছে। আর পিওর পাপা আর কি নিয়ে চলে যাবে। তো আজকে তো বলতেই পারো বন্ধুরা মোটামুটি ছুটি আছে, যাব না আর কি দোকানে বলে, বাড়িতেই থাকবো। তো ছেলেকে পিওর পাপা নিয়ে বেরিয়ে যাবে। আর এই যে দেখো কিছুতে আর কি যে একটু পিওর বাবা গাড়ি নিয়ে আসবে আর বলো না, সেই গাড়িতে উঠবেই উঠবে। এখন গাড়িটা খুব চিনেছে, যাকে বলে গাড়িতে চড়া ভীষণ মজা পায়। আর ছেলে এমনি ঘুরতে খুবই ভালোবাসে। তো চলো বন্ধুরা, আমি এখন চলে যাব রান্নাঘরের দিকে, রান্নাঘরের কাজগুলো সারবো। তো এই যে দেখো মৌসুমি লেবু আর কি পিওর বাবা নিয়ে এসেছিলো, আর ভুট্টাও এনেছে, সব ছড়িয়ে ছিটিয়ে এই যে রয়েছে এইদিকে ওইদিক করে। ছেলে তো কি বলবো, রান্নাঘরে যদি ছেলে থাকে তো এইটা ওটা ছোড়াছুড়ি করে ফেলে। তা এই যে সব ফলগুলোকে জড়ো করলাম আমি, আর করে এই যে সব রান্নাঘরের কাজ কম্ব আর কি সেরে নিয়েছিলাম। সেরে টেরে নিয়ে আর এই যে ছেলেকে আমি স্কুল থেকে আমিই নিয়ে আসতে গেলাম, কেন কি পিয়ার বাবা একটু কাজে বেরিয়ে গেল। তো সেই কারণেই আর কি একটু বেরোতেই হলো। যতই ভাবি বেরোবো না, বাড়িতে আর থাকা যায় না, সেই আমাকে কিছু না কিছু নিয়ে বেরোতেই হয়। তো ছেলেকে নিয়ে বেরিয়ে আসলাম। আর এই যে দেখো আসার সময় ফুটি কি বলবো, দোকানের সামনে দিয়ে পাস করা যায় না, ছেলেকে নিয়ে কিছু না কিছু আমাকে দোকানের সামনে দিয়ে পাস করলে কিনে দিতেই হবে। এখন ভীষণ বায়নাটা শিখেছে, খাবার এটা নেবার ওটা নেবার। তো চলো বন্ধুরা, ছেলেকে জামা কাপড়টা ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিয়ে তারপর কিছু আরও একটু কাজ আছে সেগুলো সারবো হাতে হাতে। তো ছেলেকে ছাড়িয়ে দিয়েছি, আর একটু লেবু রস করে দিয়েছিলাম। আর এই যে পেন্সিল বক্সটা নিয়ে দেখো, তো কোনো কিছুই আর কি নিচে রাখা যাচ্ছে না। ভেবেছিলাম শোকেসের মধ্যে সব সাজিয়েছিলাম কদিন আগে, তো আর সাজানো গেল না। চলো ছেলেকে এবার চানটা করে দেবো, অনেকটাই বেলা হয়ে গেল। ছেলেকেও চান করাবো, ওইদিকে পিওর পাপাও চান করছে। তো এই যে দেখো ছেলেকে চান করে দিয়েছিলাম, আর করানোর পর এই যে পিওর পাপা ওই যে চান করছিল বললাম। পায়রা টায়রা আর কি খাওয়ালো, পায়রা খাওয়ায়, ছাতে পায়রা আছে আমাদের, জানোই বন্ধুরা অনেক। বেশি কোনো হয়ে যাচ্ছে খেলাটা। তো একবারেই বন্ধুরা বিকালে চলে আসলাম, গুড আফটারনুন সব বন্ধুদেরকে। আর এই যে ছেলেকে আর বিকালবেলা আর কি পিওর পাপার সাথে আর কি খেলা করছিল। আর রাতের এই যে খাওয়া দাওয়া নিয়ে একদম চলে আসলাম। মাঝখানে আর ভিডিও করতে পারলাম না বন্ধুরা। খাবার টাবার এই যে নানপুরি আর ছানা আলু দিয়ে তরকারি করেছিলাম। তো চলো বন্ধুরা।